ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষকের সমন্বয়ে গঠিত দল উদ্ভাবনী প্রকল্প নিয়ে অংশগ্রহণ করবেন। বর্তমান সরকারের উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও শিক্ষা মেধাবী শিক্ষক খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় দেশব্যাপী স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম আয়োজিত হতে যাচ্ছে। এবারকার প্রতিপাদ্য মেধা বিজ্ঞান, উদ্যোগ ও সম্ভাবনার দেশ, সবার আগে বাংলাদেশ। এখানে কি হচ্ছে একটু জনগণের উদ্দেশ্যে আমরা জানিয়ে রাখি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ও নিশ্চয়ই জানাবেন। দেশের প্রতিটি প্রান্তের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষকের সমন্বয়ে গঠিত দল উদ্ভাবনী প্রকল্প নিয়ে অংশগ্রহণ করবেন। 3টি পর্যায়ে, জেলা, প্রথম উপজেলা, তারপর জেলা এবং জাতীয় পর্যায়ে হবে। জাতীয় পর্যায়ে যে অনুষ্ঠানটা হবে সেটা মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসাবে থাকবেন। আপনারা বুঝতেই পারছেন যে আমরা ইনোভেশনকে গুরুত্ব দিচ্ছি, মানুষ যেন তার উদ্ভাবনী শক্তি নিয়ে ছাত্র এবং শিক্ষক মিলে কাজটা কম্বাইনলি করবেন। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মিড ডে মিল প্রকল্পে নিম্নমানের পচা খাবার সরবরাহে জড়িত থাকার দায়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা মিড ডে মিলটাকে একটু এটা কেন আমরা গুরুত্বপূর্ণ মনে করছি? প্রাথমিক শিক্ষায় যখন আমরা মিড ডে মিল এনকারেজ করছি, তখন এটা খুবই দুঃখজনক, মর্মান্তিকও বলবো, যে আমাদের এত দরিদ্রের একটা দেশে আমরা শিশুদের তো পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করতে পারি না। এটার মাধ্যমে দুটো কাজ হয়, স্কুলের উপস্থিতি যেমন বাড়ে, এতে তারা শিখতে পারেন, অ্যাট দ্য সেম টাইম দরিদ্র শিশুদের জন্য এটা পুষ্টির একটা গুরুত্বপূর্ণ উৎস। কারণ আমরা মনে করি একটা মানুষের স্বাস্থ্যের উপরে বিনিয়োগ দীর্ঘদিনের ব্যাপার। একটা শিশুর উপরে যদি আমরা তার স্বাস্থ্যে বিনিয়োগ করি, সেটা আমাকে অনেক বছর আউটকাম দেবে। আমাদের কর্মক্ষম সময় যেটা ধরা হয় যে 15 থেকে 64, মানে হিসাব যদি আমরা করি, বিরাট একটা সময়, সেই কাজটা করছি। সেখানে যখন কোনো সমস্যা হচ্ছে, সেটার ব্যাপারে সরকার খুবই সতর্ক পদক্ষেপ নিচ্ছে।